হ্যালো বন্ধুরা, এর আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম 21শে জুলাই মঞ্চ থেকে আমাদের মাননীয় সিএম তিনি বলেছিলেন শিক্ষক নিয়োগ নিয়ে যে দু চারটি কথা এবং প্রত্যেকটা শিক্ষকদের জন্য তার প্রতিশ্রুতিমূলক যে মন্তব্য সেটা নিয়ে তিনি কি আপডেট দিয়েছেন বা সে নিয়ে তিনি কি বলেছেন সমস্তটা আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আজকে কিন্তু গতকালের যে ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম সেখান থেকে যে মন্তব্য কারো চাকরি যাবে না 21এর মঞ্চে দাঁড়িয়ে আশ্বাস দিয়েছেন আমাদের সিএম, এই নিয়ে কিন্তু লেখা বেরিয়েছে, সেটাই আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, এসএসসির যে 2016 সালে হয়েছে সেখানে 26,000-এর যে চাকরি বাতিল, প্রাইমারিতে প্রায় 42,000-এর যে কেস রয়েছে সেইগুলো আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া তিনি কিন্তু দুর্নীতিটাকে অকপটে মেনে নিচ্ছেন এবং তারপরে তিনি বলছেন যে কারো চাকরি যাবে না। সিবিআই ইডি তদন্ত করার পরও সেই ফলাফল থেকে রাজ্য সরকার বারবার কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সমস্ত জায়গায় দরবার করছেন, অথচ নিয়োগ দুর্নীতিটাকে মেনে নিচ্ছেন। আপনাদেরকে আজকে আর একটা আপডেট দেবো যে সংখ্যালঘু সম্প্রদায় যেখান থেকে ওবিসির যে সার্টিফিকেট 2 কোটির বেশি সার্টিফিকেট কিন্তু এই সরকার আসার পর প্রদান করেছে এবং সেটাকে আপনারা জানেন বাতিল করা বা বিধানসভায় পাশ করার জন্য যে অর্ডার দেওয়া হয়েছে সেটা তিনি মেনে নিতে পারছেন না। তারা কিন্তু আবার সুপ্রিম কোর্টে যাবে কলকাতা ডিভিশন বেঞ্চ থেকে যে অ্যাপিল করা হয়েছে যে ওবিসি সার্টিফিকেটগুলোকে যাতে গ্র্যান্ট করা হয়। 2 কোটির বেশি সার্টিফিকেট তারা প্রদান করেছেন এবং সেই ওবিসি সার্টিফিকেট যাতে বাতিল না হয় সেই জন্য কিন্তু তিনি প্রত্যেককে আশ্বাস দিয়েছেন, তার জন্য যতটা লড়াই করার দরকার তিনি কিন্তু লড়াই করবেন। ওবিসি সার্টিফিকেটগুলোকে কখনোই বাতিল করা যাবে না, এই নিয়েও তিনি বক্তব্য রেখেছেন। এবং এর পরবর্তীতে আপনাদেরকে আরও আপডেট দেব, বেশ কয়েকটা বিষয় তিনি তুলে ধরেছেন এবং সেই বিষয়গুলো এবং সেগুলো কিন্তু দ্বন্দ্বের আকারে পরিণত হয়েছে। এগুলো কিন্তু একটি যুক্তি তর্কমূলক বিষয়, যেখানে কারোর চাকরি যেতে দেব না, ওবিসি সার্টিফিকেটে জালিয়াতি থাকলেও সেগুলোকে মান্যতা দেব, এই ধরনের বিষয়গুলো কিন্তু আজকে জনসমক্ষে এসেছে এবং সেগুলো সত্যি দ্বন্দ্ব আকারে দেখা দিয়েছে। এই ধরনের বিষয়গুলো যুক্তিতর্কের খাতিরে মেনে নেওয়া হয়তো যায় না এবং কখনোই এগুলো আমাদের উন্নয়নের জন্য আশাজনক বার্তাও নয়। তো পরবর্তীতে আপনাদেরকে এই আপডেট দেব যে আরও কোন কোন বিষয় তিনি উত্থাপিত করেছেন এবং সেই বিষয়গুলো আমাদের জনসম্মুখে এলে পারে সেগুলো খুব একটা আশাজনক বিষয় হবে না। তো পরবর্তী ভিডিওর জন্য একটু ওয়েট করে যান, আমরা অবশ্যই আপনাদেরকে সেই ধরনের আপডেট দেব। এখন এই আপডেটটাই দেওয়া ছিল, পরবর্তী ভিডিওতে আপনাদের আরও একাধিক আপডেট নিয়ে আসছি।